إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা ধারাবাহিক আলোচনায় আমরা আজ আপনাদের সামনে উপস্থাপন করছি কুরবানির দিন ও কুরবানির দিনের ফজিলত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় এবং সকলকে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার আহ্বান জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। কুরবানি ও কুরবানির দিনের ফজিলত। এই দিনটিকে বলা হয় ইয়ামুল হাজ্জুল আকবার বা হজের শ্রেষ্ঠ দিন, যেদিন হাজিগণ তাদের পশু জবাহ করে হজকে পূর্ণ করেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন জিজ্ঞাসা করলেন, এটা কোন দিন? সাহাবাগণ উত্তর দিলেন, ইয়াউমুন নাহার, কুরবানির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো ইয়াউমুল হাজ্জুল আকবার বা হজের শ্রেষ্ঠ দিন। কুরবানির দিনটি হলো বছরের শ্রেষ্ঠ দিন। আব্দুল্লাহ ইবনে কুরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দিবসসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হলো কুরবানির দিন এবং তারপর তার পরবর্তী 3 দিন। কুরবানির দিনে আমাদের করণীয় কি? কুরবানির দিনে আমাদের যে জিনিসগুলি করণীয় সেগুলি হলো, 1, ঈদের সালাত আদায় করা, এর জন্য সুগন্ধি ব্যবহার করা, পরিচ্ছন্নতা অর্জন করা, সুন্দর পোশাক পরিধান করা সাধ্য অনুযায়ী, তাকবীর পাঠ করা, কোরবানির পশু জবাহ করা এবং তার গোশত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, দারিদ্রদের মধ্যে বিতরণ করা। এ সকল কাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা ও তার সন্তুষ্টি অন্বেষণ করার চেষ্টা করা। এই দিনটিকে শুধু খেলাধুলা, বিনোদন ও পাপাচারের দিনে পরিণত করা কোনোভাবেই ঠিক নয়। কোরবানির দিনটি হলো ঈদুল ফিতরের দিনের চেয়ে মর্যাদা সম্পন্ন, কেননা এই দিনটি বছরের শ্রেষ্ঠ দিন। এই দিনে সালাত ও কুরবানি একত্র হয়, যা ঈদুল ফিতরের সালাত ও সাদকাতুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। এই শুকরিয়া আদায়ে তিনি তাকে এই দিন কুরবানি ও সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। কুরবানি হলো পশু উৎসর্গ করা হবে এক আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, যার কোনো শরীক নেই। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। যেমন তিনি বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য মানব জাতিকে সৃষ্টি করলেন। প্রশ্ন আসতে পারে, ইবাদত কাকে বলে? ইবাদত হলো যে সকল কথা কাজ আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন এবং পছন্দ করেন, হোক সে কাজ প্রকাশ্যে বা গোপনে। আর ইবাদতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার উদ্দেশ্যে পশু জবাহ করা। এই কাজটি তিনি শুধু তার উদ্দেশ্যে করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার উদ্দেশ্যে, তার কোনো শরীক নেই। আমি এর জন্য আদিষ্ট হয়েছি যে আমি
আমি প্রথম মুসলিম। ইবনুল কাসির রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন যে সকল মুশরিক আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাহ করে তাদের যেন জানিয়ে দেওয়া হয় আমরা তাদের বিরোধী, সালাত কুরবানি শুধু তার নামেই হবে যে যার কোনো শরীক নাই। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং পশু কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমরা সালাত ও কুরবানি তার জন্যই আদায় করো, কেননা মুশরিকরা প্রতিমার উদ্দেশ্যে প্রার্থনা করে ও পশু জবাহ করে। আর সকল কাজ ইখলাস অবলম্বন করতে হবে, ইখলাস আদর্শে অবিচলিত থাকতে হবে। 2, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু উৎসর্গ বা জবাহ করা তার ব্যাপারে কঠোর শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আবু তুফাইল থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী ইবনে আবি তালিবের কাছে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি তার কাছে এসে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে আপনাকে কি বলেছে? বর্ণনাকারী বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে রেগে গেলেন এবং বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে গোপন রেখে আমার কাছে একান্তেই কোনো কথা বলেননি, তবে তিনি আমাকে 4টি কথা বলেছেন। বর্ণনাকারী বলেন, এরপর এই লোকটি বলল, হে আমিরুল মুমিনিন, সে 4টি কথা কি? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেন। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাহ করেন আল্লাহ তার উপর লানত করেন। ওই ব্যক্তির উপর আল্লাহর লানত করেন যে ব্যক্তি কোনো বেদাতিকে প্রশ্রয় দেয়। 4, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে আল্লাহ তাআলা তাকে লানত দান করেন। তৃতীয় কাজটি কি? এই কাজগুলির মধ্যে এমন ব্যক্তি, যে ব্যক্তি তা করলো সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কুফরের সীমানায় প্রবেশ করলো। সেই কাজগুলি কি? এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ব্যতীত অন্যের নামে পশু জবাহ করার অর্থ এমন যেমন কোনো ব্যক্তি প্রতিমার নামে জবাহ করলো অথবা কোনো নবীর নামে জবাহ করলো বা কারো নামে জবাহ করলো। এই ধরনের যত জবাহ হবে সব নাজায়েজ, তা খাওয়া হারাম। জবাহকারী মুসলিম হোক অথবা অমুসলিম হোক, যা আল্লাহ তাআলা ব্যতীত অন্য নামের উপর জবাহ করা হয়েছে তা হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তুর রক্ত, শূকরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে জবাহকৃত পশু, আর শ্বাসরোধে মৃত জন্তু, সিংহাঘাতে মৃত জন্তু, হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যা তোমাদের জবাহ করতে পেরেছ তা ব্যতীত, আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয় তা, এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এসব হলো পাপ কার্য। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, যা কিছু আল্লাহ ছাড়া অন্য নামে জবাহ করা হয় তা যে হারাম, এই ব্যাপারে মুসলিম উম্মাহদের ঐক্যমত রয়েছে এবং মুসলিমদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত। 4, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য নামে জবাহ করে সে জাহান্নামে যাবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মাছির কারণে, অন্য এক ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটি মাছির কারণে। একথা শোনার পর লোকেরা জিজ্ঞাসা করলো, এটা কিভাবে? তিনি বললেন, 2 ব্যক্তি এক সম্প্রদায়ের কাজ দিয়ে যাচ্ছিল। সে সম্প্রদায়ের নিয়ম হলো যে ব্যক্তি
তাদের কাজ দিয়ে যাবে, তাদের প্রতিমার উদ্দেশ্যে কিছু উৎসর্গ করতে হবে। সে সম্প্রদায়ের লোকেরা এই দুইজনের একজনকে বলল, আমাদের এই প্রতিমার জন্য আপনি কিছু উৎসর্গ করুন, অথবা তুমি কিছু উৎসর্গ করুন। লোকটি উত্তর দিল, আমার কাছে তো এমন কিছু নেই যা আমি এই প্রতিমার জন্য উৎসর্গ করতে পারি। তারা বলল, একটি মাছি হলেও উৎসর্গ করো। সে একটি মাছি উৎসর্গ করল। তারা তাকে ডেকে ছেড়ে দিল, ফলে সে জাহান্নামে যাবে। তারপর দ্বিতীয় ব্যক্তিকেও অনুরূপ কথা বলল। সে উত্তরে বলল, আমি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো কিছু উৎসর্গ করতে পারবো না, অথবা আমি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো কিছু উৎসর্গ করি না। তারা তাকে হত্যা করলো, ফলে সে জান্নাতে প্রবেশ করলো। বর্ণিত এই হাদিস থেকে আমরা কয়েকটি শিক্ষা লাভ করতে পারি। এক, শিরক বড় মারাত্মক অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুতরাং শিরক এমন একটি মারাত্মক অপরাধ, তা অনুধাবন করা যায় যদি তা খুব সামান্য বিষয়ও হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করে দেবেন, আর তার আবাসস্থল হলো জাহান্নাম। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। যে লোকটি জাহান্নামে গেল, সে কিন্তু উক্ত কাজ করতে ইচ্ছুক ছিল না, কিন্তু সে মুশরিকদের ক্ষতি থেকে বাঁচার জন্য কাজটি করেছিল। যে লোকটি জাহান্নামে গেল, সে মুসলিম ছিল, কিন্তু সামান্য বিষয়ে শিরিক না করার কারণে, সামান্য বিষয়ে সে শিরিক করার কারণে সে জাহান্নামে গেল। তাওহীদ ও ইখলাস এর ফজিলত যে কত বেশি তা অনুধাবন করা যায়। যে লোকটি জান্নাতে প্রবেশ করলো, সেও তাওহীদের জন্য নিজে নির্যাতন সহ্য করলো এবং নিহত হলো, তবুও শিরকের সাথে আপোষ করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাকি আলোচনাটি দেখার জন্য অথবা বাকি আলোচনাটি শোনার জন্য আমাদের পরবর্তী আলোচনা শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।